সুপ্রিয় দর্শক, আপনি যদি এই ভিডিওর থাম্বনেল অথবা ভিডিওর টাইটেল দেখে যদি ভিডিওতে জয়েন করে থাকেন, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনি ফেসবুক ইউজ করে থাকেন এবং ফেসবুক থেকে ইনকাম হবে কিনা এটা নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে আছেন, অথবা চিন্তা করছেন যে যদি কিছু ইনকাম হতো তাহলে ভালো হতো। কিন্তু আপনি যে ফেসবুক পেজ অথবা প্রোফাইল ব্যবহার করছেন সেখান থেকে আসলে ইনকাম হবে কিনা সেটা বুঝতে পারছেন না। টেনশনের কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনার এক্সিস্টিং ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে ইনকাম হবে কিনা সেটা। তো চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সরাসরি আপনি আপনার মোবাইল থেকে ফেসবুকে চলে যাবেন এবং ফেসবুকে যাওয়ার পর এইখানে আপনার যে 3 লাইন পাবেন ফেসবুকের, সেই 3 লাইনের উপরে একটা ক্লিক করবেন। তো আমি 3 লাইনে চলে গেলাম। 3 লাইন থেকে এইখানে দেখুন লেখা রয়েছে প্রফেশনাল ডাটাবেস। এই প্রফেশনাল ডাটাবেজের উপরে একটা ক্লিক করবেন। দেন এখানে মনিটাইজেশন অপশন বা আপনার প্রফেশনাল যে ডাটাবেস আছে, যত ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন আপনার সামনে চলে আসবে। এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব। আমার নেটের অবস্থা একটু খারাপ, এজন্য একটু টাইম লাগবে। দেন এখান থেকে আমরা নিচে যদি স্ক্রল করি তাহলে আমরা টুলস অপশন পাবো। এই টুলসের মধ্যে আমরা বেশ কিছু অপশন পাবো। এখানে যে অপশনগুলো রয়েছে, আপনি যদি আরও অপশন দেখতে চান তাহলে এখান থেকে যে সি মোর এখানে ক্লিক করবেন, তাহলে সকল ইনফরমেশন কিন্তু আপনার সামনে চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব এই যে পেজ রিকমেন্ডেশন, এই অপশনের উপরে আমরা একটা ক্লিক করব। দেখুন পেজ রিকমেন্ডেশন উপরে যখন ক্লিক করলাম তখন এই জায়গাটা চলে গেল এবং আমার পেজ কিন্তু রিকমেন্ডেবল, অর্থাৎ এই পেজ থেকে কিন্তু ইনকাম হতে পারে। এই পেজ রিকমেন্ডেবলের অর্থ হচ্ছে যে আমি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করে থাকি অথবা যে পোস্টগুলো করে থাকি, এই পোস্টগুলো বা কন্টেন্টগুলো ফেসবুক নিজে থেকেই অন্যের কাছে রিকমেন্ডেড করে, অর্থাৎ আমার যে পোস্ট আছে অন্যের কাছে রিচ করে, আমার ভিডিওগুলো অন্যের কাছে দেখার জন্য সুপারিশ করে থাকে। কোনো কারণে যদি এখানে লেখা আসে নট রিকমেন্ডেবল এবং এখানে যে গ্রিন কালারটা দেখা যাচ্ছে এই গ্রিন কালারটা যদি রেড হয়ে যায়, তাহলে আপনার পেজ অথবা প্রোফাইলে ঝামেলা রয়েছে, অর্থাৎ ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনটা আপনি ফলো করেননি, যার জন্য এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আপনার যে পোস্টগুলো আছে বা ভিডিওগুলো আছে বা কন্টেন্টগুলো আছে সেখানে রিচের পরিমাণ কিন্তু অনেকটা কমে যাবে, ফলে ভিউর পরিমাণও কিন্তু এখান থেকে কমে যেতে পারে। তো যাই হোক, এটা হলো একটা টপিকস। তো এটা টপিকস নিয়ে আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা যদি চান যে এটার জন্য ডেডিকেটেড ভিডিও প্রয়োজন তাহলে সেটাও একটা তৈরি করা যেতে পারে। তো যাই হোক, সেটা নিয়ে আমি কথা বলছি না। এখন আমরা চলে যাব নিচের দিকে। দেখুন লেখা রয়েছে এই যে নিচে মনিটাইজেশন, একদম সবার নিচে লেখা রয়েছে মনিটাইজেশন। এই মনিটাইজেশনের উপরে আমরা ক্লিক করব। এখানে যখন আমরা ক্লিক করছি তখন এইখানে আমরা দেখুন এখানে কিছু লেখা রয়েছে। এই লেখাটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেকের ক্ষেত্রে কিন্তু এই লেখাটা থাকতে পারে, অনেকের ক্ষেত্রে কিন্তু আবার নাও থাকতে পারে। এখানে দেখুন লেখা রয়েছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। তার মানে হচ্ছে আমার এই পেজ চালু রয়েছে, মানে সক্রিয় রয়েছে এবং এখান থেকে ইনকাম শুরু হয়ে গেছে অলরেডি। এখন আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট রেগুলার আপলোড করা, তাহলে আমার ইনকামটা জেনারেট এখান থেকে হবে। তো যদি আপনার পেজে বা আপনার প্রোফাইলে যদি এরকম না থাকে, আমি এটা পেজ থেকে আপনাকে দেখাচ্ছি। তার জন্য দেখুন এইখানে কিন্তু পেজ লেখা রয়েছে। আর আপনি যদি এটা প্রোফাইল থেকে করে থাকেন বা প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে এইখানে কিন্তু পেজের পরিবর্তে প্রোফাইল লেখা থাকবে অথবা টাইম লাইনও লেখা থাকতে পারে। তো এই লেখা থাকার অর্থ হলো আপনার ইনকাম হবে। কিন্তু যদি আপনার এই জায়গাটাতে এই লেখা না থেকে অন্য লেখা থাকে, লেখা থাকতে পারে ইওর পেজ ইজ নট এলিজিবল টু আর্নিং ইয়েট, এই লেখাটা যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার এই পেজ থেকে কোনো আর্নিং হবে না। অর্থাৎ যদি এরকম কেস আপনার পেজ অথবা প্রোফাইলে এসে যায় তাহলে সেই পেজ থেকে কোনোভাবে আপনি আর ইনকাম জেনারেট করতে পারবেন না। সো এই পেজ অথবা প্রোফাইলে আর টাইম দেওয়ার কোনো দরকার নাই। তো কি করবেন? আপনি কি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করবেন না? অবশ্যই করবেন। সেক্ষেত্রে পরামর্শটা হচ্ছে নতুন পেজ ক্রিয়েট করুন অথবা প্রোফাইল খুলুন, খুলে সেখান থেকে নতুনভাবে আপনার ভিডিও কন্টেন্ট পাবলিশ শুরু করুন বা অন্য কন্টেন্ট পাবলিশ শুরু করুন। আশা করা যায় সেখান থেকে জেনারেট অবশ্যই হবে আপনার ইনকাম। এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে, কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটা কিন্তু প্রপারলি ফলো করতে হবে। যদি ফলো না করে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু যত পরিশ্রম আপনি করবেন সব পরিশ্রমই বৃথা হয়ে যাবে। আজকের ভিডিও এতটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এরকম ভিডিও রেগুলারলি পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।